রোজ ফরজ নামাজ শেষে রবের নিকট আরজি করে তা অপূর্ণ থাকার পরেও আবার পরদিন একইভাবে একই দোয়া করেছেন। কখনো আজানের সাথে আজানের জবাব দিয়ে তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পড়ে তারপর মোনাজাত করে আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠ করে সেই দোয়াও অপূর্ণ থেকেছে জেনেও আবার পরবর্তী আজানে আশা নিয়ে মোনাজাত করেছেন। কখনো বৃষ্টি পড়ার সময়ে, মোরগ ডাকার সময়ে দোয়া করেছেন। কখনো আমি করেছি, বিগত দিনগুলোতেও করেছি, এখনো করি ইনশাআল্লাহ। আশাহত হয়ে নিরাশ না হয়ে আবারও চাইব ইনশাআল্লাহ। কারণ কি জানেন, আমার রবের কোটি কোটি নেককার বান্দা থাকলেও আমার রব, আমার প্রতিপালক তো একজনই। আমি আমার রব ছাড়া আর কার কাছে চাইব? একটা কথা কি জানেন, এই বিশ্বজগতের একচ্ছত্র অধিকারী আরশে আজিমের মালিক রাব্বুল আলামিন যদি আপনার দোয়া, আপনার মোনাজাত, আপনার আরজি পূরণ না করেন, এই পৃথিবীর কারো ক্ষমতা নেই আপনার চাওয়াগুলো পাওয়াতে পরিণত করে। প্রতিনিয়ত নিজের চাওয়াগুলো অপূরণীয় থেকে যায়, তবুও কেন ওই রবের কাছেই কেন চেয়ে যায় জানেন? কারণ আমি জানি আমার চোখের প্রতিটা পানির ফোঁটার মূল্য তার কাছে আছে। আমার তার দরবারে করা আর্তনাদ, আমার হৃদয়ের আহাজারি কোনো কিছুই তার অজানা নয়। কিন্তু তিনি হয়তো আমার এই চাওয়াকে, আমার চোখ থেকে পড়া পানিকে পছন্দ করেন, তাই এই অপেক্ষা করানো। কিন্তু আমার দৃঢ় বিশ্বাস আজ, কাল বা কোনো একদিন তিনি আমার নেক চাওয়াগুলো পূরণ করে দিবেন। আমিও স্বস্তির ও তৃপ্তির হাসি হাসব, হয়তো এপারে নয়তো পরপারে ইনশাল্লাহ। বিশ্বাস করেন, আমারও রাগ হয়, কষ্ট হয়, অভিমান হয় অনেক যখন প্রতিনিয়ত আরজিগুলো অপূরণীয় দেখি। মনে হয় আর চাইব না, আর এক ফোঁটা চোখের পানিও ফেলব না, আর ভিখারির মতো দুহাত পেতে ভিক্ষা চাইব না। কিন্তু পারি না আমার একমাত্র সিজদা ও ইবাদতের মালিকের সাথে অভিমান করে থাকতে। আমাদের মালিক এমনই দয়াময় ও করুণাময় যে আপনাকে তার কাছে চাইতেই হবে, কারণ তিনিই একমাত্র শ্রেষ্ঠ অভিভাবক, বিজ্ঞ বিচারক এবং একমাত্র সিজদার মালিক। আমি ধন্য, তিনি আমার রব। বেদনার ভারে আপনি যখন ক্লান্ত হয়ে পড়েন, দুঃখের প্লাবনে যখন আপনি দুমড়ে মুচড়ে যান, যখন নীরবে নিভৃতে দুফোঁটা অশ্রু আপনার চোখ থেকে ঝরে পড়ে, নিশ্চিত থাকুন সেই গভীর বনাঞ্চলের সুগভীর কোণে জন্ম নেওয়া সেই নাম না জানা উদ্ভিদ, যার পাতা ঝরার ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেখেয়াল নন, তিনি আপনার অশ্রু ঝরার ব্যাপারেও সম্যক অবগত। তিনি আপনার দুঃখগুলো, যেগুলো আপনাকে কুরে কুরে খাচ্ছে, সেগুলো সম্পর্কেও জানেন। হতাশ হবেন না, রবের পরিকল্পনায় আস্থা রাখুন।